হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা আমাদের কোচ। তাড়াহুড়োর মধ্যে আমরা রিজার্ভেশন পাইনি, তাই জেনারেল টিকিট কেটেই চলে এসেছি। তারাপীঠ তো বেশি তো দূর নয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুর সাথে। চলো এবার তোমার সঙ্গে দেখা হচ্ছে তারাপীঠ স্টেশনে নেমে। ওয়েলকাম টু রামপুরহাট, অর্থাৎ তারাপীঠ মায়ের তীর্থস্থান। এই হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সামনেই রয়েছে টোটো অটো স্ট্যান্ড, সেখানে যাব। চলো যাওয়া যাক। ওই যে সামনে স্টেশন দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড। আর এখানে অটোর মতন গাড়ি রয়েছে, ধরে নিলাম পার হেড 40 টাকা করে তারাপীঠ নিয়ে যাবে রামপুরহাট থেকে। এই যে ওই রুট দিয়ে যেতে হয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে তারাপীঠের গেট, অনেক ভিডিওতে তোমরা দেখেছো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথম দিনকেই আমরা তারাপীঠে এসে রুম থেকে ফ্রেশ হয়ে এই স্কন মন্দিরে চলে এসেছি, যেটা মন্দিরের কাছেই রয়েছে। কেন হাতে যেহেতু সময় কম, কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, তাই এই মন্দিরে চলে এলাম পায়ে হেঁটে 2 মিনিট। চলো তোমাদের এই মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি সকলে ভালো লাগবে। এই মন্দিরটি ভারত সেবা আশ্রম যে কমিটি আছে, সেই কমিটির তত্ত্বাবধানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটি খুব সুন্দর সুসজ্জিত, এবং ভেতরে ভগবান বিষ্ণুর যে অবতার রয়েছে, সেই অবতারের বিভিন্ন সময়কার মূর্তি, তার যে লীলার বিভিন্ন মূর্তি এই মন্দিরের মধ্যে রয়েছে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো।
এই মন্দির থেকে বেরিয়ে আমরা তারা মায়ের কাছের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছ সন্ধেবেলা কত ভিড়। এখন ঠিক কিছুক্ষণ পরে আরতি হবে, সন্ধ্যে 6:30 নাগাদ আরতি হয় তারা মায়ের মন্দিরে। সেই আরতি দেখার উদ্দেশ্যেই আমরা প্রথম দিন রাত্রিরে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। কত ভিড় দেখতে পাচ্ছ রাস্তায়, জনসমুদ্র। তারা মায়ের কাছে কন্টিনিউয়াসলি ভিড় থাকে, কোনো সময় খালি থাকে না। আর কৌশিক অমাবস্যায় তো লাখো লাখো লোক আসে। আর এই রাস্তার দুধারে অনেক দোকান রয়েছে, বাড়ির জন্য কেনাকাটা করে নিতে পারো। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই তারাপীঠে মার্কেটে। চলো সঙ্গে থাকো। তারাপীঠ মহাশ্মশান সন্ধ্যার সময় ঠিক এরকম লাগে। কোনো লাইটের ব্যবস্থা নেই, শুধু মোমবাতি ধূপের আলো। আর এখানেই গুরু বামদেবের সমাধি রয়েছে এই তারাপীঠ মহাশ্মশানে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এই শ্মশান থেকে বেরিয়ে মেন মন্দিরে চলে এলাম। এখানে মায়ের আরতি অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। এবং এই আরতি যেহেতু গর্ভগৃহে থেকে সবাই দেখতে পাবে না, তাই বাইরে একটা বড় এলইডি টিভির ব্যবস্থা করা রয়েছে। সমস্ত মানুষ মায়ের মেন মন্দিরে যে আরতি হচ্ছে সেটা বাইরে থেকে দেখতে পাচ্ছ। প্রচণ্ড হারে ভিড়। চলো সঙ্গে থাকো, ভিডিও দেখে থাকো। এবং এই মন্দিরেরই যে পীঠরক্ষক আছে মহাদেব, তারই পুজো হচ্ছে এই টাইমটায়, সেটাও তোমাদের দর্শন করাচ্ছি, দেখে নাও। আশা করি সকলের ভালো লাগবে। এবং পাশে আরও মন্দির রয়েছে, সেখানে এরকম মূর্তি রয়েছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সমস্ত বন্ধুকে আবারও স্বাগত। সকালবেলা স্নান টান করে ভোর 4টে নাগাদ চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তারাপীঠে লাইন দিয়েছি, দেখতে পাচ্ছ পেছনে কত ভিড়, প্রচণ্ড ভিড়, দেখে নাও। প্রায় মোটামুটি 10-15 হাজার লোকের ভিড় ছিল, যেহেতু মঙ্গলবার আজকে, তাই এত হারে ভিড় রয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ সময় লেগে গেছিলো আমাদের পুজো দিতে। ভোর 4টে থেকে আমাদের পুজো দেওয়া হয়েছিল প্রায় 12টা নাগাদ। দেখতে পাচ্ছ কত ভিড়। শুধু ভিড়টা দেখো, আমার পেছনে শুধু ভিড়টা দেখো। এখানে মা দাঁড়িয়েছে, ভিড় দেখো, ভিড়টা দেখো। পুজো দেওয়ার জন্য কত ভিড় হয়েছে তারাপীঠ মন্দিরের লাইন। সামনে পুকুরটা কাজ চলছে, ওই জন্য এখন জল শুকনো। এই পুকুরটারও একটা গল্প আছে, সবাই জানো আশা করি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপরে আর আমাদের ক্যামেরা ব্যবহার করতে দেবে না, তাই তোমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে মায়ের যে দশম অবতার রয়েছে বা দশম মহাবিদ্যা, তারই মূর্তি করা রয়েছে ওই লাইনের ধারে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। এরপর থেকে মেন মন্দিরে গিয়ে ক্যামেরা বা কোনো ফোন নিয়ে যেতে দেবে না, তাই তোমাদের মায়ের মূর্তি দেখাতে পারবো না। তাই মায়ের একটা ফটো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
অবশেষে অনেকক্ষণ পর পুজো দেওয়া হলো। এই পুজো দিয়ে সেরে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা হব, যেহেতু আমাদের দুপুরে মেল আছে। তো এই হোটেল যাওয়ার পথেই প্যারা কিনে নেওয়া হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। কাল রাত্রে তোমাদের যে মহাশ্মশান দেখাচ্ছিলাম, দিনের বেলা ঠিক এরকম লাগে দেখতে। রাত্রির অন্যরকম আর দিনে অন্যরকম লাগবে। দিনের আলোয় এক আলাদা জিনিস। শ্মশান থেকে বেরিয়ে আমরা এখানে 200 টাকা কেজি করে প্যারা, 1 কেজি নিয়ে নিলাম, বাড়ির লোকের জন্য দিতে হবে। চলো এখানের ভিডিও বা তারাপীঠের ভিডিও এখানে শেষ হলো। আশা করি সকলের ভালো লেগেছে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুনভাবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো। টাটা, বাই।